হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এটা হচ্ছে চুনো মাছ, মানে পুঁটি মাছ শুধু। তার এই যে বেগুনের মধ্যে আমি পুঁটি মাছ বানাবো, তাই জন্য আমি এটা গোটা বেগুন নিয়েছি। এবার এই বেগুনটাকে একটুখানি কেটে নেবো, এর মধ্যে ভরে আমি বানাবো পুঁটি মাছের ঝাল। বেশি মশলা দেবো না, এটা আমি তো দেখি। বেগুনটা কাটি, দেখুন কেটে করে কেটে নেবো খানিকটা দাগ দিয়ে। অল্প একটু কাটবো, না নাহলে বেগুনটা আবার আর দেখি বেগুনের মধ্যে হয় নাকি। আগে তো সেটা দেখবো বেগুনের মধ্যে হয় নাকি। রিস্ক নিয়ে করছি, তাও চেষ্টা করব এই বেগুনের মধ্যে পুঁটি মাছের ঝাল বানাতে। আমি এটা তুলে ফেলবো, তুলে ফেলেছি। আমি আর একটু কুড়িয়ে ফেলে দেবো যাতে মাছগুলো দিতে পারি। এই দেখো, মাছকড়া দিতে পারবো সেইভাবে আমি একটা জায়গা করে নিয়েছি। এই যে মাছকড়া দিতে পারবো তার একটা জায়গা করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দেব একটু লবণ, অল্প একটু লবণ দেব। দেব হচ্ছে একটু হলুদ, আর হচ্ছে আমি বেশি মশলা দেব না। দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। দেব একটু জিরের গুঁড়ো, আর দেব একটু সর্ষের তেল বাটি করে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। যেটাকে আমি মাখবো ভালো করে। আমার হাতটা ধোয়াই ছিল, ভালো করে মাখবো। মেখে আমি এটাকে বেগুনের মধ্যে দিয়ে দেবো। এই যে বেগুনের মধ্যে দিয়ে দেবো মাছটা। দেখি চলো কি হয় আজকে বেগুনের। পুরো মাছটা ভরে দিলাম, ভরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। চলো এবার এটাকে আমি পোড়াবো। আমি এবার এইটাকে এই রুটি ছাকার এটাকে আমি এখানে বসালাম। বসিয়ে আমি গ্যাসটাকে জ্বেলে দেব। আমি একদম সিমে দিয়ে দেব। আর হচ্ছে এটাকে আমি বেগুনটাকে বসাবো, ঠিক করে বসাবো বেগুনটাকে। তার মধ্যে আমি দুটো টুথপিক গিতে দিচ্ছি, কেননা কি হয় সেটা দেখার জন্য। হালকা আমি একটু জোরে দেবো, দেখি কতদূর কি হয়। বেগুনটাও পুড়বে, তার সঙ্গে সঙ্গে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন আপনারা করে, এটা যদি ভালো লাগে তাহলে আপনারাও করবেন। আমি একটা দিদিভাইকে করতে দেখেছিলাম, তার জন্য আমি এটা রিস্কটা নিলাম। দিদিভাইটা বেশ খুব সুন্দর করেছিল। তার কারণ হচ্ছে ওনাদের বাড়িতে বেগুন ছিল, মানে গাছের বেগুন, সাদা বেগুন ছিল। সাদা বেগুন দিয়ে করেছিল। সাদা বেগুনটা একটু মোটা হয় তো খোসাটা, তাই অনেকক্ষণ ধরে মানে তাই। আর উনি উনুনের আঁচে করেছিল, মানে কাঠ কয়লার আছে। আর আমি এটা গ্যাসে করছি, দেখি কতদূর কি করতে পারি। যদি খেতে ভালো হয় তাহলে আপনারা সবাই বানাবেন। হ্যাঁ, চলো খুলে দেখি কতদূর কি হলো। কাঠিটা সরাই। মাছ দেখো ফুটছে। বেগুনটা এখানে রাখলাম, দাঁড়া একটু নেড়ে দিই দেখি। দেখো মাছে আগুন হচ্ছে। মাছ দেখো, মাছ গরম বেরোচ্ছে। আর একটু জল দিলে ভালো বুঝতে পারবো। একটু জল দিয়ে দিই, তাহলে তোমরা ফোটাটাও দেখতে পাবে। মাছ সত্যি সত্যি দিদিভাই ঠিকই করেছিল। এ দেখো ভাপ উঠছে, আমি একটু জল দিয়ে দিলাম। এই দেখো ফুটছে। ওয়াও, মাছ কি সুন্দর ফুটছে। বেগুনের মধ্যে দারুণ মাছের ঝাল হচ্ছে কিন্তু খেতে। দেখো মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। দারুণ দারুণ হচ্ছে সত্যি সত্যি। দিদিভাই থ্যাংক ইউ তোমাকে একটা বড়, যে মাছের মধ্যে মানে বেগুনের মধ্যেও যে মাছ এত সুন্দর হয়।
চলো আমি এবার ঢাকনাটা খুলবো, গ্যাসটা সিমে দেওয়া আছে, ঢাকনাটা খুলে রাখবো। দেখো ফুটছে, আমি একটু জল দিয়েছি একটু ঝোল ঝোল খাবো বলে। দেখো ফুটছে, দারুণ হয়ে গেছে, বেগুনটাও পুড়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো মাছগুলো কেমন গলে গেছে, দেখো পুরো পুরো গলে গেছে, এই যে পুরো গলে গেছে মাছগুলো, আর বেগুনটাও পুরো পুড়ে গেছে পুরো। এই দেখো মাছটা পুরো দেখছো কি সুন্দর ফুটছে, মাছ হয়ে গেছে। এবার আমি মাছ হয়ে গেছে, দেখো বেগুনটা পুরো দেখো নরম হয়ে গেছে, পুরো চাইধাই নরম হয়ে গেছে, পুরো বেগুনটা হয়ে গেছে। আমি এটা একটু তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, আর মাছগুলো দেখাচ্ছি, দেখো পুরো এই যে পুরো হয়ে গেছে। চলো মাছ চচ্চড়ি আমার, বেগুনের মধ্যে মাছ চচ্চড়ি আমার কমপ্লিট। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বানিয়ে খেও। চলো আমি নামিয়ে আবার দেখাই, নামিয়ে পুরো তুলে দেখাবো। গ্যাসটা অফ করলাম, দেখো কি সুন্দর ধোয়া উঠছে, আর মাছটাও হয়ে গেছে। তোমাদের মাছগুলোকে তুলে দেখাচ্ছি, দেখো পুরো দেখো গলে গেছে, দেখো মাছটা পুরো হয়ে গেছে, দেখো এই যে পুরো একদম পুরো গলে গেছে, দেখেছো মাছ সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা কিরকম হবে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।